এই প্রশ্নটা আরে এটা তো আমিও পারবো, চোখ বন্ধ করে পারবো। ফিলিং এ বলতেছে অপশন কি স্টিক। এই ধরনের স্টিক ফিগার অ্যানিমেশন ইউটিউব সহ সব প্ল্যাটফর্মে হিউজ পরিমাণে ভিউ আসে, যেমন রিকো অ্যানিমেশন, ওয়াই অ্যানিমেশন, এমনকি নাটশেল অ্যানিমেশন। আর আপনি হয়তো ভাবছেন কিভাবে এসব বানানো হয়। বেশিরভাগ ইউটিউবার টিউটোরিয়াল দেখায় কিভাবে ম্যানুয়ালি এই অ্যানিমেশন বানাতে হয়, যার জন্য প্রতিটি ফ্রেম নিজে হাতে এঁকে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে হয়। কিন্তু যদি বলি এর চেয়েও অনেক সহজ উপায় আছে। আজকে আমি দেখাবো কিভাবে একদম সহজভাবে এআই দিয়ে এই অ্যানিমেশন তৈরি করা যায়, কোনো আঁকা বা ম্যানুয়াল অ্যানিমেশনের ঝামেলা ছাড়াই। তাহলে চলুন শুরু করা যাক। এই ধরনের ভাইরাল স্টিক ফিগার অ্যানিমেশন তৈরি করার জন্য প্রথমে একটা ভালো স্ক্রিপ্ট দরকার। ভালো আইডিয়া বের করতে আমরা ব্যবহার করব চ্যাটজিপিটি। ওকে, তো চলে আসলাম চ্যাটজিপিটিতে। এই স্টেপটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওর ম্যাক্সিমাম আইডিয়া এবং অ্যানিমেশন গুলো এখান থেকে আমরা নিব। তো এখান থেকে আমাদের একটা কমান্ড দিতে হবে, যা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। ওকে, তো প্রথমে আমার দেয়া প্রথম প্রম্পটটি কপি করে নিতে হবে। এই প্রম্পটটি দিয়ে আপনি দুই ধরনের স্ক্রিপ্ট বানাতে পারবেন। একটা হচ্ছে একক চরিত্রের কথা বলা স্ক্রিপ্ট, আর একটা হচ্ছে একাধিক চরিত্রের কথা বলা স্ক্রিপ্ট। যদি আপনি রিকো অ্যানিমেশনের ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন তারাও এই ধরনের স্ক্রিপ্ট ব্যবহার করে। ওকে, তো প্রম্পটটি চ্যাটজিপিটিতে পেস্ট করে দিবেন। চ্যাটজিপিটি দুইটি আলাদা স্ক্রিপ্ট তৈরি করবে, একটা হচ্ছে একক আর একটা হচ্ছে বহু চরিত্রের। প্রতিটি স্ক্রিপ্টে থাকবে সংলাপ সহ সিন বাই সিন ভাগ করা। এই সিনগুলো খুবই কাজে লাগবে যখন আমরা এআই দিয়ে ইমেজ তৈরি করব। তো এর ভিতরে যেই স্ক্রিপ্টটা আপনার পছন্দ হয় সেটি কপি করে শিরোনাম সহ চ্যাটজিপিটিতে আবার পেস্ট করে দিবেন। এরপরে আমার দেওয়া দ্বিতীয় প্রম্পটটি কপি করে নিচে পেস্ট করে দিবেন। প্রম্পটটি পেস্ট করার পরে চ্যাটজিপিটি স্ক্রিপ্ট বিশ্লেষণ করে প্রতিটি ক্যারেক্টারের জন্য বিস্তারিত বর্ণনা তৈরি করবে। এই বিবরণগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এআই ইমেজ তৈরি করার সময় এগুলো আমাদের খুবই কাজে লাগবে এবং সব দৃশ্যের ক্যারেক্টার একই রকম থাকবে। এখন আমাদের হাতে স্ক্রিপ্ট ও ক্যারেক্টার দুটোই আছে। আমাদের কাজটা আরো সহজ করার জন্য চ্যাটজিপিটি এর দেওয়া স্ক্রিপ্ট এবং ক্যারেক্টার প্রম্পট যেকোনো একটা নোটপ্যাড অথবা গুগল ডক্সে সেভ করে রাখবো। এর পরের ধাপ, আমাদের প্রতিটি সিন অনুযায়ী ইমেজ প্রম্পট এবং অ্যানিমেশন প্রম্পট তৈরি করতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি একটি নতুন প্রম্পট তৈরি করে রাখছি, সেটাও আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এই প্রম্পটটি দিয়ে প্রতিটি সিনের জন্য 2 বা তার বেশি ইমেজ প্রম্পট তৈরি করতে হবে। এর মাধ্যমে আমরা রিকো অ্যানিমেশনের মতো সাদা ব্যাকগ্রাউন্ড ও কালো স্টিক ফিগার ইমেজ তৈরি করতে পারবো। তো এখন আমাদের নোটপ্যাডে নেওয়া প্রথম সিনটা কপি করে নিব। এরপরে চ্যাটজিপিটিতে পেস্ট করে দিব। দেন প্রথম সিনে যে ক্যারেক্টারগুলো থাকবে সেই ক্যারেক্টারের ডিটেলসটা কপি করে পেস্ট করে দিব। দেন ক্রিয়েটে ক্লিক করে দিব। একটু ওয়েট করলে চ্যাটজিপিটি ইমেজ অ্যান্ড অ্যানিমেশন প্রম্পটগুলো দিয়ে দেবে। সবগুলো সিনের জন্য একইভাবে প্রম্পট তৈরি করে নিতে হবে। এখন আমরা এআই দিয়ে ইমেজ তৈরি করব। আমি ইমেজ তৈরি করার জন্য leonardo.ai ব্যবহার করব, কারণ এটা প্রতিদিন কিছু ফ্রি ক্রেডিট দেয়, যেটা থেকে আমি আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারি। আপনি চাইলে অন্য এআই ইমেজ জেনারেটর ব্যবহার করতে পারেন। ওকে, তো leonardo.ai তে আসার পরে মডেল এটাতে সিলেক্ট করে দিব, কারণ এটা মাত্র 10 ক্রেডিটে 4টা ইমেজ তৈরি করে। এরপরে ইমেজ ডাইমেনশন কাস্টমে ক্লিক করে টিকটক রেশিও সিলেক্ট করে নিব। এরপরে চ্যাটজিপিটি থেকে প্রথম ইমেজ প্রম্পটটি কপি করে leonardo.ai তে পেস্ট করে দিব। এরপরে জেনারেট বাটনে ক্লিক করে দিব। একটু ওয়েট করলে ইমেজ জেনারেট হয়ে যাবে। দেন ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিব। একইভাবে সবগুলো শর্টের জন্য ইমেজ জেনারেট করে নিতে হবে। এখন আমরা ইমেজগুলোকে অ্যানিমেট করব। আমি পিক্সবার্স এআই ব্যবহার করব। আপনি চাইলে কিলিং এআই, helio.ai, ডিজাইনস এআই এর মতো যে কোনো ভিডিও জেনারেটর ব্যবহার করতে পারেন। যে কোনো একটা ব্রাউজার থেকে পিক্সবার্স এআই লিখে সার্চ দিলে ওয়েবসাইটটি চলে আসবে, সেটাতে ক্লিক করে দিব। এরপরে প্রথম সিনের ইমেজ আপলোড করে দিব। তারপরে সেই সিনের অ্যানিমেশন প্রম্পটটা পেস্ট করে দিব। দেন জেনারেটে ক্লিক করে দেব। একটু ওয়েট করলে ভিডিও রেডি হয়ে যাবে। এরপরে আমাদের প্রিভিউটা দেখে ভিডিওটাকে ডাউনলোড করে নিব। তো একইভাবে প্রতিটা সিনের জন্য অ্যানিমেশন তৈরি করতে হবে। এখন আমাদের ভয়েস ওভার তৈরি করতে হবে। ভয়েস ওভার তৈরি করার জন্য আমি সাধারণত ক্লিপচাম্প ব্যবহার করি, কারণ এটা বর্তমানে বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য সবচেয়ে ভালো ভয়েস ওভার টুল। ওকে, তো ক্লিপচাম্পের জন্য যে কোনো একটা ব্রাউজার থেকে ক্লিপচাম্প লিখে সার্চ করে দিলে ওয়েবসাইটটি চলে আসবে, সেটাতে ক্লিক করে দিব। এরপরে ট্রাই ফর ফ্রিতে ক্লিক করে যে কোনো একটা ইমেল থেকে সাইন আপ করে নিব। এরপরে ক্রিয়েট নিউ ভিডিওতে ক্লিক করে রেকর্ড অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করে দিব। এরপরে টেক্সট টু স্পিচে ক্লিক করে দিব। এখন আমাদের এই টেক্সট বারে পুরো স্ক্রিপ্টটা পেস্ট করে দিতে হবে। তার জন্য আমরা যে স্ক্রিপ্টের উপরে ইমেজ এবং ভিডিও তৈরি করছি সেই স্ক্রিপ্টটা এখানে পেস্ট করে দিব। দেন অপ্রয়োজনীয় টেক্সটগুলোকে আমি ডিলিট করে দিব। এরপরে ল্যাঙ্গুয়েজে বাংলা সার্চ করে বাংলা
বাংলা সিলেক্ট করে নিব। এখানে আমাদের মাথায় রাখতে হবে প্রতিটি ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা ভয়েস ক্যারেক্টার সিলেক্ট করতে হবে, কেননা এখানে আমাদের ক্যারেক্টারের ভিতরে যদি ছেলে অথবা মেয়ে যদি থাকে তাহলে অবশ্যই ছেলেদের জন্য যে কোনো একটা ছেলেদের ক্যারেক্টার এবং মেয়েদের জন্য যে কোনো একটা মেয়েদের ক্যারেক্টার ইউজ করতে হবে। এসব হয়ে গেলে দেন প্রিভিউটা দেখে সেভ করে নিব। এরপরে এক্সপোর্টে ক্লিক করে 480pতে ডাউনলোড করে নিব। তো সব কিছু হয়ে গেলে এখন আমাদের এই ভিডিওটাকে ফাইনাল কন্টেন্টে আনার জন্য কিছু এডিট করতে হবে। এর জন্য আমি ক্যাপকাটে যাব। ক্যাপকাটে গিয়ে সব অ্যানিমেশন এবং ভয়েস ওভার আপলোড করে নিব। টাইমলাইনে সবগুলো ভিডিও সাজিয়ে নেব স্ক্রিপ্ট অনুযায়ী। প্রতিটি অ্যানিমেশন স্পিড ও ট্রিম করে টাইমিং মিলিয়ে নেব। এরপরে ভিডিওর শুরুতে টেক্সট যোগ করব যাতে ভিডিওটা ভিউয়ারকে আকর্ষণ করে। এরপরে প্রতিটা ভয়েস ওভার সঠিক সিনে বসিয়ে নিব। প্রয়োজন মতো সাউন্ড ইফেক্ট অ্যাড করে নিব। ক্যাপকাটে অনেক সাউন্ড ইফেক্ট রয়েছে যেগুলো আপনি খুঁজে খুঁজে ব্যবহার করতে পারেন। এরপরে প্রয়োজন মতো ভিডিও ইফেক্ট, ট্রানজিকশন ও ক্যাপশন অ্যাড করে নিব। আপনারা চাইলে আমার থেকেও আরও ইউনিক এবং প্রফেশনাল এডিট করে ভিডিওকে আরও প্রফেশনালি লুক দিতে পারেন। সব কিছু ঠিকঠাক হলে এক্সপোর্ট করে নিব। এরপরেই আমাদের ভিডিওটা রেডি হয়ে যাবে। তো এখন আমাদের প্রিভিউটা দেখা যাক। এই প্রশ্নটা, আরে এটা তো আমিও পারবো, চোখ বন্ধ করে পারবো, ফিলিং এ বলতেছে অপশন কি স্টিক, একটা ঠিক নাই, সব ফিলিং ফেসে গেছে, ফিলিং কে বিশ্বাস করে জীবনটাই ফিলিং এ গেল। আশা করি আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করে থাকেন তাহলে আজকে থেকে আপনিও রিকো স্টাইলের অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।